দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। কেমনে একাই থাকবে তুমি শুধু মাটির বিছানা, কেমনে একা থাকবে তুমি শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে চলিয়া। মালাকুল মউত ধরবে কেসে, মালাকুল মউত ধরবে কোসে, উপায় তোমার থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের কথা কি তোমার একটু স্মরণ করে না, কবরের কথা কি একটু তোমার মনে পড়ে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। শক্তির বাহার দেখিয়া কদিন থাকবে পড়িয়া, শক্তির গরম দেখায়া কয়দিন থাকবে পড়িয়া। সেই সময় কি তোমার একটু ভাবনা হলো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। শক্তির গরম দেখায়া মসজিদ তুমি ছাড়িয়া, শক্তির পাওয়ার দেখায়া মসজিদ তুমি ছাড়িয়া। নামাজের কথা কি একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে। আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। পরিবর্তন আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখেন, পরিবর্তনকে দুই ভাগে ভাগ করুন। এক দুনিয়াবী ক্ষেত্রে পরিবর্তন, একটা আখেরি ক্ষেত্রে পরিবর্তন। দুনিয়াবী পরিবর্তন, দুনিয়াতে আপনি এই যে এত সুন্দর ক্যামেরা দেখেন তো একদম ঝাঁক ঝাঁক থক্কা থক্কা লেগে আছে, এগুলো কেন? এই বক্তব্যগুলো আপনি বাড়িতে বসে এখন লাইভ দেখতে পাবেন, একদম ঘুমিয়ে গেলেও কালকে আপনি দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। তাহলে কত সুবিধা, পরিবর্তন দেখেন। আগেকার গত পরিস্থিতি, বাপ দাদুর কালচার, উঠা বসা, লেনদেন, তাদের চলাফেরা, যানবাহন, এগুলো আলাদা। এখন এতটা পরিবর্তন হয়েছে যা বলার কথা নয়। কত সুবিধা, আপনার বাড়ির পাশে আপনি চাপবেন, টোটো অটো পেয়ে যাবেন, ছুট করে আপনি চলে যাবেন। মোবাইলে ফোন করবেন, 4000 কিলোমিটার দূর থেকে আপনি কথা বলবেন, হ্যালো, ও বলবে কি হলো বল, কি করছিস বে, বলছে খেতে বসেছি। তার মানে আপনার খাওয়াটা পর্যন্ত সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। কত সুবিধা, কত পরিবর্তন চেঞ্জ হয়েছে।
কিন্তু এক জায়গায় দুর্বল থেকে গেছে, সেটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে যানবাহন যান্ত্রিক আবিষ্কার ক্ষেত্রে আপনার পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার নিজের নফস আপনার শরীর দিনের মধ্যে পরিবর্তন আসে। কথাটা বুঝাতে পারলাম? এতটুকু একটু বুঝে। দুনিয়ায় সব করছে, যত উন্নয়ন, যত ব্যবস্থাপনা থেকে শুরু করে আপনি অনেক প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন কোথায়? অথচ কোরআন আছে, হাদিস আছে, আলেম ওলামা আছে, এরপরে আমাদের পরিবর্তন নাই। আর যখন পরিবর্তন নাই তখন আল্লাহ কি করবেন দেখেন, 12টা বাজে সূরা পড়েছি রুম রাত 11 নম্বর আয়াত, ওটা দিয়ে শুরু করি যেহেতু সময় কম, শেষ থেকে নিয়ে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন পৃথিবীর মানুষ, শোনো শোনো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা, আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত ওই কওমের অবস্থা, ওই দলের অবস্থা পরিবর্তন করি না, হাত্তা যতক্ষণ তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে, যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থান পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করবে না। কথাটা একটু এখানে পেন্ডিং এ রাখেন, আমি একটা ধারাবাহিকের সঙ্গে যাচ্ছি। আপনি আল্লাহকে যেমন দেবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন, আল্লাহকে যেমন মাল দেবেন আল্লাহ আপনাকে ওইরকম মাল ঢেলে দেবেন। কিন্তু আল্লাহকে যদি না দেন, আপনি যেমন বা খারাপ ব্যবহার করবেন আল্লাহ আপনার সঙ্গে খারাপ আচরণ করবেন। কিন্তু আচরণটা প্রথমে আল্লাহ বলছেন মহব্বতের খাতিরে করে দেব, যাতে তুই বান্দা ফিরে আসিস। ওই আয়াতটা মিডিলে গিয়ে বলবো, তাহলে আল্লাহকে আপনি যেমন দেবেন তেমন আল্লাহ দিবে। হ্যাঁ গো, পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমান বাস করছে, সব দেশে মুসলিম বাস করছে, শুধু ভারতবর্ষ বলে নয়, প্রত্যেক জায়গায় মুসলমান মার খাচ্ছে না, মার খাচ্ছে তো, প্রত্যেকটা দেশে মুসলিম। অথচ 200 কোটি মুসলমান, বেসরকারি অনুযায়ী 350 কোটি আছে মুসলমান। এতগুলো মুসলমান থাকার পরেও মুসলমান লাত খায়, মার খায়, পদতলিত, লাঞ্ছিত কেন? কেন? এখন বর্তমান প্রেক্ষাপটে দল রাজনীতি যতগুলো হচ্ছে আপনি দেখেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আরএসপি, আরএসএস, এসডিপিআই বলেন, এমআইএম যতই বলেন, যতগুলো সংগঠন আছে, এই সংগঠন এমন ভাগ হয়েছে মুসলমানদের যত 54% হোক আর ওরা 60% হোক, ওরা আবার বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। আর এই দিকে বেদুইনরা সুযোগ নিচ্ছে, আর আমরা দিন থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ বলছে লাত তোরাই খাবি, তোদেরকে মারবে, কাটবে, কচু কাঁচা করবে, এটা আমার দেখা না। কেন? কারণ আল্লাহর সঙ্গে যেমন মহব্বত থাকার দরকার ছিল, ওই মহব্বতটুকু আমাদের নাই। কেমন নাই? আল্লাহর সঙ্গে মহব্বত হওয়ার দরকার ছিল। একজন লোক বলছে, আহারে পৃথিবীতে মুসলমানদেরকে এত মারা মারছে, আল্লাহ কি করছে? আল্লাহ কি একটু মায়া লাগে না? আল্লাহর কি একটু দয়া হয় না? মুসলমানদেরকে শেষ করে দিছে। না বন্ধু, না না, এতে আল্লাহ দায়ী নয়, বরং আমরা মুসলমানরা দায়ী। আর মুসলমানদের কারণে মুসলমান তুমি নিজে বিপদ ডেকে নিয়ে এসেছ। ইব্রাহিম বিন আদহাম, আমরা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক থাকা দরকার সেই রকম সম্পর্ক আমাদের নাই। ইব্রাহিম বিন আদহাম তিনি মার্কেটে গেছেন, বাজারে গেছেন, তিনি আপনার কিনা একটা গোলাম খরিদ করার জন্য। সেই সময় গোলাম বিক্রি করা হতো, ছেলে হারিয়ে গেলে তারা বিক্রি করা হতো, আপনার দিরহামে কিনা হতো। এখন বর্তমানে যেমন আজকে গরু ছাগল, আপনার হাঁস মুরগি বিক্রি হয়, হাট
হাটও হয়, যখন আপনাদের বিকর হাটে আপনাদের দেখতে পাই মাশাআল্লাহ বড় একটা হাট, সেই রকমই হাট। ওই হাটে যেমন ছাগল বিক্রি হয়, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম বিন আদমের সময় আপনার মানুষ কেনা বেচা হতো। তো ইব্রাহিম বিন আদম তিনি একটা গোলাম নেওয়ার জন্য কিছু দিরহাম তিনি বাজারে নিয়ে গেলেন, তার একটা গোলাম দরকার। তো গোলামকে খরিদ করে নিলেন কিছুর বিনিময়ে, কিছু দিরহামের বিনিময়ে। ওই আপনার ইব্রাহিম বিন আদম ওই আপনার কিনা গোলামটাকে, ওই আপনার কৃতদাসটাকে বাড়ি নিয়ে চলে আসলেন। আসার পর এবার ওই কৃতদাসকে জিজ্ঞাসা করছে, এ গোলাম, তুমি হচ্ছ আজকে আমার গোলাম, আমি তোমাকে ক্রয় করে নিয়েছি, বলো তো গোলাম তুমি কি খাবে? গোলাম তখন বলছেন, জাহাপনা মালিক, আমি যা কি খাবো, আপনি আমাকে যা খাওয়াবেন ওটাই আমি খাবো। এবারে ইব্রাহিম বিন আদম বলছেন, গোলাম বলো তুমি কি পোশাক পরতে চাও, কোনটা তুমি ভালোবাসো? গোলাম বলছে, মালিক যেটা আপনি পরাবেন ওটাই আমি পরব। এবারে ইব্রাহিম বিন আদম বলছেন, গোলাম রে আচ্ছা বলো বলো তোমার নাম কি বলো? এবার গোলাম বলছে, মালিক আমার আবার কি নাম হতে পারে? আপনি যেটা আমার নাম রেখে দেবেন ওটাই হবে আমার নাম, আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার বললেন ইব্রাহিম বিন আদম বলছে, গোলাম ঠিক আছে মানলাম, এবার বলো তোমার কি আবদার আছে, তুমি কি কোনো দরখাস্ত দেবে বলো? আমার বাড়ির গার্জেন সবাই দরখাস্ত দিয়েছে, এটা লাগবে ওটা আনবে। আচ্ছা তুমি বলো তোমার কি কোনো ওয়াজিব অভিযোগ আছে, তোমার কি কোনো চাওয়া আছে? তখন ওই গোলাম বলছে, মালিক আমি আপনার গোলাম, আমি আপনার কৃতদাস, এই গোলামের আবার কি চাহাত কি দরখাস্ত থাকতে পারে? আমার কোনো দরখাস্ত নাই, আপনি আমাকে যেমন করে চালাবে আমার কোনো দরখাস্ত নাই, আপনি যেটাই করবেন ওটাই আমার পথে ওইভাবে চলতে হবে। ইব্রাহিম বিন আদম যখন এই চারটা পয়েন্ট ওই গোলামের কাছ থেকে শুনলেন, শোনার পর নিজে তার গলাখানকে জামাটাকে ধরে বলছে, ওরে নাদান রে, ওরে বেঈমান, দেখ 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 গোলাম কিভাবে আমার সঙ্গে ব্যবহার করছে, এই ব্যবহারটা রবের সঙ্গে করার দরকার ছিল, রবের সঙ্গে করার দরকার ছিল, সেই গোলাম আমার সঙ্গে ওই রকম ব্যবহার করছে। বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক যেমন থাকার দরকার ছিল ওইভাবে আমাদের সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে আমাদেরকে এই ভারতবর্ষ বলেন আর যেখানে বলেন কোন বেদুই কোন বেঈমান মুসলমানদের গায়ে টাচ লাগাতে পারতো না। আরে যেমন ধাওয়া মারবে আল্লাহ অ্যাকশন নেবে, এই তুই কাকে মারছিস সাবধান হয়ে যা, কিন্তু আমাদের মালিক নাই, আসল মালিককে ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে আমি ওই কওমের অবস্থা পরিবর্তন করব না, করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন নিজের হাতে বানালেন, আদমকে বানানোর পর আদমকে বললেন, আদম লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম রে আর মা হাওয়া তোমরা দুজনেই জান্নাতে থাকো, বসবাস করো, আনন্দ ফুর্তি করো, কিন্তু খবরদার লা তাকরাবা, না না লা না লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছটার নিকটবর্তী হবে না, ফাতাকুনা মিনাল যালিমিন, যদি যাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। শয়তান ছাড়বে, এই তো সুযোগ নিয়ে আছে, আরে তোর জন্য জান্নাত থেকে বহিষ্কার হয়েছে, আর তোকে ছাড়বো মানে ছাড়বো না, তোকে তো ছাড়বো না, ছাড়বো না, তো যত বংশ পরা যত আওলাদ যত সন্তান আসবে একটা গোছাবো, টার্গেট করে নিয়েছে, খাওয়াবই ওই কন্দম ফল খাওয়াবই। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন,
তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইলো কান্দম তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ শয়তান ছাড়লো না আদম হাওয়া মা হাওয়াকে দুজনকে ফল খাওয়ালো আর যেমনই ফল খাওয়া তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খসে গেল আর আল্লাহ তেমন করলো এরে আমি তোদেরকে বলেছিলাম নিষেধ তোরা পরিবর্তন করলি আমার নিষেধকে আদেশে রূপান্তরিত করলি তো আমি আল্লাহ অ্যাকশন আপ নিলাম আমিও পরিবর্তন করে দিলাম আমিও আমার মানসিকতা চেঞ্জ করে দিলাম তোরা যেমনই ভুল কাজ করেছিস যেমন তোরা পরিবর্তন করলি আমি আল্লাহ তোদেরকে জান্নাতে পাঠিয়ে দিলাম জান্নাত থেকে বহিষ্কার করলাম যা তোরা দুনিয়াতে গিয়ে থাক আদম হাওয়া যেমন পরিবর্তন করলো আল্লাহ পরিবর্তন করে দিল তাহলে আর তোদের জান্নাতে থাকার কোনো অপশনই নাই এখন যা দুনিয়াতে পরে তখন দেখা যাবে দুনিয়াতে একদম ডিগ্রি উপার্জন করে আবার আসতে হবে তাহলে আল্লাহ অ্যাকশন নেন না যতক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিক ভালো অবস্থায় থাকবেন আল্লাহ আপনার উপরে সহানুভূতি থাকবে যেমন আপনি পাল্টে দিবেন আল্লাহ বলবে আমার কিছু করার নেই কিভাবে সূরা কালাম 17 নম্বর আয়াতটা খুলে দেখেন একটা ঘটনা আছে তাফসীরটা খুলে নেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুনহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন কি আছে ওখানে একটা ঘটনা আছে ঘটনাটা কি একটু খুলে বলি তারপরে তরজমাটা করি কি ঘটনা আছে গো এই বনি ইসরাইলদেরই ঘটনা ওটা কি আছে চার ভাই বাপের কর্ম কেমন কত ভালো ছিল দেখেন বাগানের মালিক ফল ফলট হতো আম হতো জাম হতো আপনার কলা হতো পেয়ারা হতো ওগুলোকে ভাগ করত সকালে পারতো গরিবদেরকে দুটো একটা করে 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 দিয়ে দিত বাকি যা থাকতো এটা বাপের কত বৈশিষ্ট্য ভালো ছিল কিন্তু ছেলেরা মেনে নিতে পারেনি বাপ এটা কাজ করছে সবই যদি মিসকিনকে দিয়ে দিবে তো আমরা কি পাবো তখন টার্গেট করলে যে কি করা যায় বাপের সামনে তো বলা যাবে না বাপ যখন দুনিয়া ছেড়ে চলে গেল এবার চার ভাই মজবুত একদম শুরু হয়ে গেল যাক বাপ চলে গেছে এবার আমরা ফল ফল যা পারবো সব চার ভাই ভাগ হবে গরিবদের দেওয়া যাবে ছোট ভাই বলছে খুব বাড়াবাড়ি করিস না আল্লাহর অ্যাকশন ছোট থাক দিয়ে দিছি বেশিরভাগ চলে যাচ্ছে যত মাল আছে আমরাই তো পাবো রে খাপা চারজন মিলে আমরা ভাগ করে নিব কি গরিবকে দিতে যাব আব্বা যেটা করেছে একেবারে ভুল করেছে এটা কত চলছে আর কি বলছে এক কাজ কর মিসকিন আসছে সকালে তো তার আগে সকালের আগে সব ফল ফল করে নিব রে বাড়ি নিয়ে চলে আসবে ঝামেলা শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দেখছেন তুই যেমন তোর বাপের নিয়মটা পরিবর্তন করবি আমি আল্লাহ দেখ কি করছি তোদের অবস্থা আমি পরিবর্তন করব আমার আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন রবের পক্ষ থেকে রবের আদেশ থেকে একটা অগ্নিশিখা আগুন এসে লাগলো প্রদক্ষিণে একটি আগুন হাওয়া বয়ে এসে ওই বাগানটাকে আপনার পুরো ছারখার করে দেওয়া হলো ওয়া হুম নাঈমুন ওই সময় তারা ছিলেন ঘুমন্ত অবস্থায় তারা কেউ জেগে ছিল না আর তার আগে আল্লাহ যেমন ওরা সিদ্ধান্ত নিয়েছে বাপের সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে তো আমার আল্লাহ ওটা পরিবর্তন করে দিলেন না 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 তোদের আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ সেটাকে পুড়িয়ে ছারখার করে দিলেন ফাসবাহাত কাসরিম
মুস্তাকিম, সেটা পুরো কালো বর্ণের নাই হয়ে গেছে, পুরো ছারখার হয়ে গেছে। এবার ওরা যখন সকালের আগে উঠতে যাবে, একজনকে বলা বলি করছে, চ ভাইয়েরা এখন সব সকাল হয়ে যাবে রে, তার আগে আমরা ফল ফ্রুটকে পেরে নিয়ে চলে আসবো। এখন যারা তখন বাড়ি থেকে আপনার ডালি, আপনার বস্তা, এগুলো নিয়ে বের হতে যাচ্ছে, হাঁটতে 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 রাস্তার খুঁজে পাই না, আরে কোথায় ভুল জায়গা নাকি চলে এলাম। ছোট ভাই বলছে, দেখ না না না, কোনো ভুল জায়গায় আসা হয়নি রে, আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ বাপের সিদ্ধান্ত তোমরা পরিবর্তন করেছো, ওই জন্য দেখো এটা হচ্ছে আমাদের জমি, এটা হচ্ছে আমাদের জমি, এটা হলো আমাদের জমি। তারা বলছে না অন্য জায়গায় এসেছে, পরে তারা ভেবে চিনতে ঘুরে ফিরে দেখছে না এটাই আমাদের জমি। জমির অবস্থা আল্লাহ বলছেন পুড়ে ছারখার, কারো বর্ণে নাই করে দিয়েছি, আমি পাল্টে উল্টে দিয়েছি, আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি। কেন কেন কেন? ওরা বাপের সিদ্ধান্তকে যেমন চেঞ্জ করেছে, আমি আল্লাহ চেঞ্জ করে দিয়েছি। আমার আল্লাহ ওটাই বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, আমি অতক্ষণ পর্যন্ত জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করি। একটা বললাম হাদিস পেছনে লম্বা পড়ে আছে, দুইটা হাদিস বড় বড় হাদিস আছে, এটা ঘন্টা ঘন্টা সময় লাগবে। এবার কথা হলো যে আমাদের উপরে এত আযাব, বিপর্যয়, এত হানাহানি, রোগ বালা মুসিবত, এগুলো আসার কারণ হচ্ছে আমাদের কারণ। এটা কিভাবে একটু বুঝাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আল্লাহ এই আযাবগুলো দিচ্ছেন। কাউকে দোষী করিয়েন না বাবজি, তৃণমূলকে টার্গেট করিয়েন না, তৃণমূল সারা এসে আমরাকে এরকম করছে রে, তৃণমূল এটা করছে কে? এটা বিজেপিরা, যারা এরা চক্রান্ত করছে, চক্রান্ত এরা করছে, চক্রান্ত করে না কি চক্রান্ত? আল্লাহ বলছেন তোরাই লাত খাবি, তোরাই তোদের কারণে। আজকে আদিনা মসজিদ গেল, বাবরি মসজিদ হাওয়া, যদিও বাবরি মসজিদ গবেষণা করেছেন, আনজাতে কথা বলবেন না, বাবরি মসজিদ কিন্তু ভাঙা হয়নি, সাইডে কিন্তু মন্দির তৈরি হয়েছে, বাবরি মসজিদ বাবরি জায়গাতে আছে। তাহলে এত লাফালাফি মারামারি কুদাকুদি হলো কেন? এটা ইস্যু, রাজনৈতিক ইস্যু। এতে মুসলিমদেরকে কচু কাটা করার জন্য তার একটা প্ল্যান করেছে। যেমন আপনার পাশে মালদার আদিনা মসজিদকে নিয়ে একটা পাইতারা শুরু করেছিল, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হবে। এগুলো আমাদের কারণে, এগুলো কারো দোষ আপনি দিয়েন না। উত্তরপ্রদেশ থেকে এসে এখানে মন্ত্র মারা শুরু করলো, পূজা করা শুরু করলো, কেন কেন? বেশি রাজনৈতিক দলকে দোষ দিন না। আপনারা বলেন তো, আপনারা এখানে যতটি মুসলিম আছেন, আপনারা বলেন কে সিপিএম আর কংগ্রেস আর তৃণমূল আছেন, দেখেন ভাগ হয়ে যাবে। এমনও আছে ভাই, একটা তৃণমূল একটা কংগ্রেস করছে, আমি দল করতে নিষেধ করবো না, ওই ফতোয়া আমি দিতে যাব না। তবে আমি এটা বুঝতে পারছি, আপনি বাড়ির পরিবার দু ভাই, একজন সিপিএম চলে গেল, একজন কংগ্রেস চলে গেল, মাথা ফাটাফাটি হলো কেন? বিপদটা কে ডেকে নিয়ে আসছে? ওই জন্য আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, জলে স্থলে যত তোমরা বিপর্যয়, যত তোমরা হানাহানি মারামারি কাটাকাটি দাঙ্গা ফাসাদ যতগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কারণে এই বিপর্যয়গুলো নেমে এসেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমাদের অনেক পাপের কারণে আল্লাহ তোমাদের এই আস্বাদন করা হয়, তোমাদের উপরে পাপ আযাবগুলোকে চাপিয়ে দেওয়া হয়, এগুলো তোমাদের অনেক পাপের কারণে। কেন কেন? তো লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে তুই দিনের মধ্যে ফিরে আসতে পারিস। আয়াতটা বুঝতে পারেননি, একটু ভেঙে উদাহরণ দিব তো বুঝে নেবেন, চট করে তাড়াতাড়ি বুঝে নেন, সময় কম বলে দিই। আচ্ছা, রাজমিস্ত্রি যারা, তারা বাড়ি মিস্ত্রি, যারা রাজমিস্ত্রি তারা বাড়ি তৈরি করে, তো করে, বাড়ি তৈরি করে। আর ইঞ্জিনিয়ারের কাজ কি বলেন তো? ইঞ্জিনিয়াররা প্ল্যান করে দেয়, আপনার 1 কাঠা 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটাকে সুন্দর করে, আরে ভাই এই কাঠাতে এরকম বাড়ি হবে, এরকম করলে খুব সুন্দর হবে। ইঞ্জিনিয়ার আপনাকে দেখাবে যেভাবে বাড়ি করলে ভালো। তো একদিন 4 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, তো আপনার ওখানে ইঞ্জিনিয়ার 4 তলার উপরে আছে, আর যে মিস্ত্রি ও নিচে আছে। এই যখন নিচে আছে, উপর 4 তলা থেকে ইঞ্জিনিয়ার হাত মারছে, এ ভাই, এ ভাই,
হাক মারছে তো শুনতে পাই না, নিচে মেশিন ঘুরছে ভা ভা করে, কি শুনতে পাবে? শুনতে পাই না। উপর থেকে হাক মারছে, মিস্ত্রির মন খারাপ, ইঞ্জিনিয়ারের মন খারাপ, এত করে ডাকছে শালা কথাই শুনে না রে। তখন ওই মিস্ত্রি কি করলে, ওই আপনার ইঞ্জিনিয়ার নিজের পকেট থেকে 500 টাকা নোট বের করে মানে ওর মাথার সামনে রিং করে ফেলছে। ফেলার পর টাকাটা নিচে পড়ছে, 4 তলা থেকে নিচে পড়ছে। তখন এই আপনার ইঞ্জিনিয়ার, এই আপনার কি বলে রাজমিস্ত্রি, তখন কি করছে, টাকা যখন বাপরে 500 টাকা লুটবে দিনে, 500 টাকা কুচি আর 500 টাকা আগে দিয়ে পড়েছে। তো মানুষ যখন টাকা কুড়ায় কেমন করে কুড়ায় জি ভাই? আপনারা কেউ টাকা কুড়িয়েছেন কোনদিন লক্ষ্য করে? কেমন করে কুড়ায়? এই যখন টাকা কুড়ায় তখন পাখানটাকে আস্তে আস্তে ফিস 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 বিলাইয়ের মতন করে আস্তে 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 যায়। এই যে 500 টাকা পাকাম করে 5 চাপা দিয়ে দেয়, তাই না? আবার দেখে ডান দিকে বাম দিকে শালা কেউ দেখছে না, পকেটে ভরে নিলে, যেটা দেখতে না পাই 500 টাকা, তো ওরকম পকেটে ভরে নিলে ইঞ্জিনিয়ার কিন্তু উপর থেকে সব দেখতে পাচ্ছে, শালা কেমন করে তুলছি তোটাও দেখতে পাচ্ছে। তখন বলছে তাও যে উপর দিকে তাকালে না 500 টাকা পেলে, তাও আবার একটা 500 টাকা লোট ফেলছে। আবার যখন 500 টাকা লোট ফেলছে তো ইয়ার পরে ও কি করছে, 500 টাকা লোট ফেলছে তো ইয়াও তাকায় না, যেমন করে তুলেছিল ওরকম করে তুলছে। মন খারাপ, হাত মারছি তাও শুনি না, টাকা ফেলছি তাও তুই শুনিস না রে। তখন এই বুদ্ধি গুলো, তাকাবি না তুই, তাকাবি না তুই, তাকাবি তোর বাপ 14 গোষ্ঠী তাকাবি। কিভাবে তাকাবে? তখন ওই ইঞ্জিনিয়ার ওর সামনাসামনি হয়েছে, নিচে আছে ও সামনাসামনি হয়েছে, তা বড় একটা পাথর নিয়েছে, এত বড় একটা পাথর নিয়েছে, আর পাথর নিয়ে ওর সামনাসামনি মাথায় রিং করছে। তাকাবি না, দেখ কেমন করে তাকাবি। এই পাথর নিয়ে তখন একবারে পাটাম করে নিয়ে মাথায় রিং করে যেমন ফেলেছে, যেমন ফেলার মাথায় লাগলে কি সুবহানাল্লাহ করবে, যেমন লেগেছে তখন ইঞ্জিনিয়ার কইছে শালা তো তাকালি কেন, এখন তো হাক মেরে মরে গেল রে, টাকা লুকালি পকেটে ভরলি কিন্তু তাকালি না। আর যখন মাথায় একবার ভাটাম করে একটা পড়েছে, বিষের ব্যথা উঠেছে, তখন উপর দিকে তাকালি, হাসলে। কিন্তু না, আমার আল্লাহ বলছেন আমি আযাবগুলো ছোট 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 আযাব তোমাদের কারণে আমি আযাবগুলো দিয়ে থাকি, এবং লাআল্লাহুম ইয়ারজিউন, কেন কেন, তো বান্দা তুমি যাতে দিনের মধ্যে ফিরে আসো রে। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আযান দেয়, নামাজে আয় আয় আয়। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডেকেছি। আমি কতবার আপনাকে দিনের কথা বলছি। আমার আগের বক্তা আব্দুল্লাহ আপনাকে দিনের কথা বলেছি, তার আগের বক্তা আকরাম উনিও আপনাকে, ওয়াসিম আকরাম ও আপনাকে বহু কোরআন হাদিসের আলোচনা শুনিয়েছে। তাহলে সবাই শোনালো, এরপরে বক্তা ভাষণ দেয়, ইমাম আপনাকে আপনার জুম্মা খুতবায় শোনায়, এরপরে আপনি যখন আসেন না তখন আমার আল্লাহ পদ বেছে নেই, যেদিন আমি তোর উপরে চাদর চাপিয়ে দেব রে, আযাবগুলো চাপিয়ে দেব, সেদিন তোরা বুঝতে পারবে যে আমি আল্লাহ কেন তোদের উপরে আযাবটা চাপালাম। এই জন্য চাপালাম লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোরা দিনের মধ্যে ফিরে আসি। আযাব তাহলে কেন হচ্ছে? আমরা যেন দিনের মধ্যে ফিরে যাই। আযাব আল্লাহকে দোষারোপ করে লাভ নাই। দুটো হাদিস পড়েছি, পাবো না, একটা পড়ব দিয়ে আমি মেন পয়েন্টে চলে যাব। একটা হাদিস আছে ইবনে উমার থেকে, ইবনে মাজার হাদিস, সেখানে কয়েকটা রোগ তুলে ধরা আছে যে আমাদের মধ্যে আযাব কেন চেপে আসছে, কি কারণে আযাবগুলো আসছে, এই আযাবগুলো কারণ ওখানে তুলে ধরা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীরা, এই মুহাজিরেরা শোনো, কোন জাতি যদি এই 5টা পাপে লিপ্ত হয় তাহলে আল্লাহ তাদের উপরে আবার ঘুরিয়ে 7টা আযাব চাপিয়ে দেবে। যেমন করবি তেমন হবে, যেমন আনবেন তেমন হবে। কেমন? যেমন বিশ্বনবী বলছেন, 1 নাম্বার তুলে ধরলেন, যখন কোন জাতি, কোন কম, যখন তারা সমাজে অশ্লীলতা বাড়িয়ে দেবে রে, অশ্লীলতা যখন প্রকাশ পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে মহামারী দিবেন, এমন রোগ আবিষ্কার করবেন যেই রোগ পূর্বে ছিল না, ডাক্তারের ব্যাপারে কোনো ধ্যান ধারণা না, ডাক্তার পর্যন্ত বলতে পারবে না, এমন রোগ দিয়ে দেবো যেদিন অশ্লীলতা বুঝতে পারেননি, অশ্লীলতা বুঝতে পারেননি বলবো, রাগ করবেন না তো? অশ্লীলতা আপনার বেটির হাত ধরে আপনার জামাই ঘুরছে এখন, এটা অশ্লীলতা। জামাই বেটিকে অফার দিয়ে দিয়েছেন, জামাই বলছে শাশুড়িকে যে মাঝি তো কি করছে, রহিমাকে নিয়ে যাবো এই জালসা শুনতে। আচ্ছা বলেন তো, রহিমাকে ওই জালসা শুনতে নিয়ে যাবে না 12টা বাজাবে? আপনি দিলেন কেন?
অশ্লীলতা, আপনার ছেলে মেয়ে একাকার অশ্লীলতা হয়ে ঘুরছে। আজকে বর্তমানে দেখা যাক স্কুলে, পার্কে, রাস্তায় ঘাটে, বাড়িতে ঘাটে, মাঠে, যেখানে যাবেন অশ্লীলতা আর অশ্লীলতা। এমন অশ্লীলতা আজকে বর্তমান হচ্ছে যে একটা ছেলে আছে মাঝখানে, তো দুটা বেটি ছেলে আছে দুখানে হাত ধরে হাঁটছে। কেন ধরে আছি? যদি দুটা পালিয়ে যায়, যদি ওই জন্য ধরে আছে। এই দুটাকে কষ্ট করে জড়ো করেছি, ওই জন্য হাত দুখান ঝুলিয়ে ঝুলিয়ে হামিয়ে যাচ্ছে। আরে এদিকে বাপ তাহাজ্জুদের নামাজ পড়ছে, ও তাহাজ্জুদ বলছে রব্বানা, আর এদিকে বেটিতেও ঘুরছে, ছোট গড়িতে ঘুরছে, আর এদিকে রব্বানা জালামনা পড়ছে। বেটির কোনো খবর নাই, অশ্লীলতা প্রকাশ করে দিয়েছেন এই দুয়ার ঝাঁটা। আপনি তাহাজ্জুদের সালাত করবেন আর আপনার বেটি বরখা পরে দিয়ে অন্য পুরুষের সঙ্গে খোলা মাথায় ঘুরবে, আর আপনি বলছেন যে আমি জান্নাত নিয়ে নেব। অশ্লীলতা দূর করুন, এটা হচ্ছে অশ্লীলতা। আর আজকের বর্তমানে অশ্লীলতা তো আবার বলতেই হয় যে ছেলে কোনটা ছেলে আর কোনটা মেয়ে বোঝা যায় না। ডুবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান? ডুবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান? পুরুষ হতে চাই নারী জাতি, নারী চাই আবার পুরুষ জাতি। পুরুষ হতে চাই নারী জাতি, নারী হতে চাই পুরুষ জাতি। কে বা পুরুষ কে বা নারী, না করা যায় অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান? আজ কেন ঘুমাও মুসলমান? ডুবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান? আজকে মুসলমান ঘুমন্ত হয়ে গেছে। অশ্লীলতা যেমনই বাড়বে, আল্লাহ তাআলা আসমান থেকে আযাব পাঠাবে রে। এই আযাবটা কারণ নাই, তুমি দুনিয়াতে বলছো যে আমি দুনিয়ার মালিক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি গ্রামের মেম্বার, দেখে নেব গ্রামকে কিভাবে চালাতে হয়। আল্লাহ বলছেন চালা চালা, উপর থেকে চালিয়ে দেব রে। সেদিন তুই বুঝতে পারবি তোর হংগমদামিতা, তোর আপনার বাহাদুরিতা ছুটিয়ে দেব। যেমন একটা চিল, একটা ছোট একটা গল্প পড়েছিলাম, বানর আপনার বাঘকে বলছে, এ বাঘ তুই তো জঙ্গলের রাজা, তো আমার একটা কাজ করে দে। কি কাজ? আমার এই বাচ্চাগুলো আছে রাজা, আমি তোমাকে দিলাম, আমি একটু কাজে গেলাম, আমি আসবো, আমার এই বানর বাচ্চাগুলোকে নিয়ে নেব। এবার আসার পর বলছে রাজা মশাই আমার বাচ্চাকে ফিরিয়ে দেন। তো এবার যখন বলছে রাজা কোল বলছে আর উপায় নাই, তোমার বাচ্চাকে চিলে নিয়ে চলে গেছে। কারণ একটা চিলের ওজন হচ্ছে 30 থেকে 35 কিলো, আর এ বাঁচে কতদিন? তো এর আয়ু হচ্ছে 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত একটা চিল বাঁচে। আর কাক বাঁচে তো আপনার কিনা 1 থেকে 1.5 বছর, আর ওজন হচ্ছে 1 থেকে 1.5 কিলো, এর বেশি নয়। তো একটা চিল কত শক্তিশালী, দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। বানর বলছে আপনি বলেন রাজা কেন চিল নিয়ে যাবে বলো? রাজা বলছে আমি দুনিয়ার মালিক রে, আমি জঙ্গলের মালিক, কিন্তু আমি আসমানের মালিক নয়। তো আসমান থেকে চিল তোর বাচ্চাকে নিয়ে চলে গেছে। বাহাদুরি গরম করে লাভ হবে না, অশ্লীলতা বন্ধ করুন। আজকে তো আবার ফ্লগ কি বলছে, একটা ব্লগ না কি বলছে, একটা অ্যাপ দিয়ে করছে এখন। তো স্বামী স্ত্রী বিয়ে করার পর বলছে হ্যাঁ গো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত জানো? যে তুমি আমি বিয়ে যখন করে লিও না, তখন একটা ইউটিউব চ্যানেল খুলবো, পেজ খুলবো, একটা পেজ। কি পেজ খুলবে? তো পেজ যখন খুলবো, তুমি ঘুমাবে তখন আমি ভিডিও করে করে ছাড়বো, তুমি যেমন খাবা ওই রকম ভিডিও করে ছাড়বো। আছে না? বাংলাদেশের সবচাইতে বেশি দেখতে পাবেন যে তারা বিয়ে করার পর ও আপনার স্বামী ঘুমিয়ে আছে, একবারে স্ত্রী যখন ভিডিও ধরে লেগেছে, দেখো তোমার দাদাকে দেখো, এখন সে ঘুমিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না? দেখছে। আর এটা নিয়ে তারা কি করছে? সোশ্যাল মিডিয়াতে ইনকাম করছে। লজ্জাটা দিন দিন বাড়তে চলেছে, কোনো জায়গায় পরোয়া করা যাবে না। অশ্লীলতা থামান, বন্ধ করুন। এই অশ্লীলতা হওয়ার কারণে আজকে সমাজ ক্যান্সারে পরিণত হয়েছে। আমি আবার লাইনের দিকে ঢুকে যাচ্ছি, আদায়ের দিকে ঢুকবো। তবে কথা হচ্ছে টাকা কত প্রয়োজনীয় জিনিস। টাকা দেখেন, দুনিয়া চলে টাকার বিনিময়ে, কিন্তু আখিরাত চলে টাকা নয় আমলের বিনিময়ে। তবে টাকাটা দুনিয়াতে আপনাকে আমলে পরিণত করতে হবে। যদি মনে করেন যে আমি কবরে যখন মরে যাবো, বেটারে 1 লাখ টাকা আমার কবরে রেখে দিস, তো আচ্ছা কাজ হবে? কাজ হবে না, কারণ ওখানে টাকা চলবে না, ওখানে আপনার আমল চলবে। আমল যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি বাঁচবেন, নচেত বাঁচবেন না। আর দুনিয়া মানে টাকা দরকার, দুনিয়া মানে টাকা। যেই টাকা আছে সেই ভালো, যার টাকা নেই তার কোনো মূল্য নাই। মূল্য আছে? আচ্ছা বলেন,
মূল্য নাই, মায়ের কাছেও না, বাপের কাছে নাই। হ্যাঁ ঠিক তো? বাস্তব। আপনার কাছে টাকা আছে তো ছেলে বলবে আয় বেটা দুটা খা, চারটা বেটা আছে একটা যদি ভালো করে কাজ করতে পারে ওরই নাম বলবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ আয় বস বেটা বস। আর যদি কমে যায় মাল তো বলে ফট ফট ফট, এই বেটা ভালো নয়। স্ত্রীকে যদি আপনি না দিতে পারেন, মুখখানকে চুরির মতন একদম পাউরুটির মতন ফুলে থাকবে, কিছু করার নাই, ও আপনাকে সাপোর্ট করবে না। যত স্ত্রী হোক, ছেলে মেয়ে বলবে যে আমাকে টাকা দেয় না কেন, আপনার মামা ভাগ্নি চেয়ে থাকবে মামা আমাকে জামা দেয় না কেন। অবস্থা করুন তেমনি টাকা, টাকা ছাড়া যেমন দুনিয়া চলা যায় না, তেমন আখিরাত গেলে ওখানে আমল ছাড়া আপনি চলতে পারবেন না। দুনিয়ায় টাকা দরকার। তো প্রিয় ভাই বলছিলাম যে আপনারা এই মাদ্রাসাকে খুব মহব্বত করেন, অনেক সমাগম মাশাআল্লাহ খুব সুন্দর। আমি অল্প সময় আর খুব জোরে 20 মিনিট আছি ইনশাআল্লাহ, এর মধ্যে কিছু আপনি সঙ্গীত, কিছু আমার লিখিত সঙ্গীত আপনাকে শোনাবো। তবে আমি যে মূল টার্গেট যে আদায়, এই আদায়ের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এই মাদ্রাসা চলে টাকা দিয়ে। আপনি যেমন বলছেন আমার সংসার টাকা দিয়ে চলে, এই মাদ্রাসাও টাকা দিয়ে চলে। তো টাকাটা দিবে কে? তো আমরাই, সরকার দেবে না। আরে সরকার তো পাইতারা করছে, সরকার তো সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, এগুলোকে উল্টে দিতে হবে, এগুলোকে ভেঙে খান খান করে দিতে হবে। আরে মামুর বেটা, যতদিন বেঁচে থাকবো, এই মুসলমান যতদিন বেঁচে থাকবে, যতদিন জাগ্রত থাকবে, তারা বীরে যোদ্ধা, এরা তারা অক্ষমতা নয়, তারা বাহাদুর বাঘের বাচ্চা বাঘ। এরা কোনদিন মরতে শিখেনি, লড়তে শিখেছে। এরা তোরা ভাঙবে, আমরা করব ইমানি তাকওয়া দিয়ে। আমাদের ইনকাম ছোট ছোট হলেও আমরা এই মসজিদ মাদ্রাসাকে আবাদ করব। কারো বাপের ক্ষমতা নাই, পারবে? আমরা যদি সোচ্চার হই, সরকার করে কোনো কিছু লাভ হবে না, কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে। এখন আমরা ঘুমিয়ে আছি, ঘুমাচ্ছেন, আর ওখানে ওরা লাট খাচ্ছে। কই মাদ্রাসার ব্যাপারে এত আপনাকে টাকা চাইতে হবে কেন? আমার যেটা গবেষণা, আলেম ওলামা আছেন, খারাপ বলুক আর ভালো বলুক, সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয় মাঝে মধ্যে। কি বাধ্য হয়? এতগুলো আপনাদের সমাগম আলোচনা, অথচ পৃথিবীতে যত ধর্ম 4300টি ধর্ম, এর অধিক বেশি আছে, এতগুলো ধর্ম, এরপরে আপনি দেখতে পাবেন না যে আমরা যেভাবে আদায় কালেকশন করি সোশ্যাল দে দে বাপ দে 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 করে, তো ওদের আপনি পাবেন না। কারণ ওরা ধর্মকে এতটা বিশ্বাস করে, অন্ধভক্ত ওরা, যে যা চাই তাই তারা দিয়ে দেয়, এজন্য তারা আগিয়ে আছে। এরকম করে সময় নষ্ট করে ওরা চাই না, ওরা যা হয় আগে দিয়ে দেয়। কিন্তু আমরা হতভাগার দল, যত আমরা আমাদের দিন ওরা নিয়ে নিচ্ছে, আর বেদুইনের দিন আমরা গ্রহণ করছি। কি চলছে সমাজটা দেখেন। লাট কে খাবে? তুমি খাবে না তো আর কে খাবে? টাকা চাইতে গিয়ে আমাদের সমস্যা। যখন ডাকাত যখন ধরে নিচ্ছে গলাতে ছুরি, গলাতে যখন ছুরি ধরছে তো বুঝে ले बाप सब ले ले, खाली हमारा जानता बाचा। डाकाते যখন ছুরি ধরতে বলছে ले बाप सब ले, जानता बाचा। আর আলেম ওলামা যখন বলছে দে বাপ, তখন খালি খুঁজছে কয় টাকা দিব, চিন্তা করছে ওই 100 বার। আচ্ছা বলেন, কেউ দান এসেছে এখনো? কই দান দেখি, কি আছে? আব্দুল কুদ্দুস রহটপুর থেকে দিয়েছেন। ও মা মারা গিয়েছেন, এজন্য উনি আছেন না গেছেন? আছেন কি? 1,000 দিয়েছেন না? ও একটা ক্যাথা, তার সাথে একটা চাদর দিয়েছেন। আল্লাহ রহতপুর থেকে আব্দুল কুদ্দুস, তিনি মায়ের জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। তবে আমার আবদার থাকবে, আপনারা এখানে এতটা লোক আছেন, আল্লাহর রাস্তে 20,000 একটা পার্টি অন্তত শুরুয়াত হোক, আর একজন 10,000, একটা 20,000 আর একটা 10,000 প্রথম দিয়ে শুরু হাত। কি ভাই? দাদু দাদির জন্য 500 টাকা, দাদু দাদির জন্য। আর তোমার নানা নানি লেগে দিল না? খালি দাদু দাদির লেগে কিনা? নানা রাগ করেছিল নাকি? রাগ করে আছে, ওদের জন্য কিছু বের করো, 100-200 টাকা। ও নেই, ফোন পে নেই, এত ফোন পে যুগ চলছে গো। নেই বললে হবে, ফোন পেতে সব টাকা ভরে রাখছে। যদি টাকা নেই ভাই, টাকার মাল কিন্তু ফোন পেতে আছে। এখন পকেটে মানি অত থাকে না, কিন্তু এখন ফোন পে হয়ে গেছে। 500 টাকা রব্বুল আলামিন দাদা দাদির জন্য দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সংসারে অশান্তি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়াহিদুল, তিনি মায়ের জন্য 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ মনের আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম
আব্বার জন্য 100 টাকা, একজন ছোট